আসসালামু আলাইকুম দর্শক, আমার ছোট ভাই মাসুদের বৌভাত অনুষ্ঠানে কী কী আয়োজন থাকতেছে তা সব কিছু দেখানো হবে ভিডিওতে। দেখবেন সবাই কী কী কমতি হয়েছে, কারণ আমরা তো গরিব মানুষ, অত বড় লোক না। সবাই কমেন্ট করবেন কী কী হলে ভালো হতো, জানাবেন, দোয়া করবেন। এখন এই যে দেখতেছেন মুরগি কাটতেছে, সাথে বাবুর্চির সাথে বসে আছে আমার স্ত্রী অজুফা, তারপরে আমার খালা, আমার দুই নানি, আমার মামা, এটা আমার বোন জামাই, এটা হচ্ছে বাবুর্চি রুল আমিন, এটা হচ্ছে বিল্লাল বাবুর্চি। যে লাল কাপড় দিয়ে যে এটা হচ্ছে আমার খালার, ওখানে বসে আছে আমার বাবা। এই যে বাবুর্চিরা এখন কি কি মশলা রেডি করতেছে দেখেন। রুল আমিন বাবুর্চি আর বিল্লাল বাবুর্চি, তাদের এই যে মশলা তৈরি করতেছে, তাদের নাম ডাক আছে, খুবই ভালো বাবুর্চি। কিন্তু ওদের চাহিদা মতন দিতে হবে, তাহলে পাকটা ভালো হবে। কিন্তু আমরা ইনশাল্লাহ যতটা অনুষ্ঠান করেছি, আমাদের ততটা অনুষ্ঠানে খাবার ভালো হয়েছে। লোকের মুখে শুনি, সবাই বলে ভালো, যার শুরুতেই ভালো শেষটা ভালো। যেখানে দেখেন জর্দা ভাত রেডি হয়ে গেছে, জর্দার উপরে যে ঘি দিতেছে বিল্লাল বাবুর্চি। খুবই ফাইন জর্দাটা হয়েছে, খুবই ভালো লাগছে এই জর্দাটা। বাবুর্চিকে যথেষ্ট পরিমাণ মশলা দিবেন, যথেষ্ট পরিমাণ ভালো খাবার দিবে। এই যে এটা হচ্ছে মশলা। আগে মানে যে গরুর গোশ নিলাম 40 কেজি, দুইটাকে রানতেছে, দুইটাকে পাক করব। গরুর গোশটা খুবই সুন্দর করে পাকাইছে তারা। এটা হচ্ছে রুল আমিন বাবুর্চি। আমাদের এই যে জর্দাটা এখন বাংলো, একদম ঝরঝরা জর্দা, খুবই ভালো তো জর্দাটা রেঁধেছে। আমাদের সাথে আর কি কি খাবার আছে তা দেখাবো, তা আমাদের সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে মুরগির রোস্ট, মুরগির রোস্টের থেকে তেল নিয়ে যেতেছে, কারণ অনেক তেল হয়ে গেছে। গরুর গোশতে দিয়ে দিতেছে মুরগির রোস্টের তেলটা। মুরগির রোস্টের উপরে এখন ছিটাই দিতেছে তেল নেওয়ার পর। খুবই জোস্ট হয়েছিল মুরগির রোস্টটা, বলে বুঝাতে পারবো না। দেখবেন সবাই, খাওয়ার একদম সেই সামনে আসতেছে, ভিডিওতেই থাকবে। গরুর গোশত পাক করে কেমন হয়েছে গরুর গোশতটা সবাই জানাবেন, পাকটা সুন্দর হয়েছে কিনা। যে পোলাও রান্না হয়ে গেছে, আমাদের পোলাওটা এখন নামাবে, নামায়া এখন সাইড করে রাখবে, রাখাই যে এখন ভাঙ্গিয়া দিল। পোলাওটা সেই হয়েছে। রুল আমিন বাবুর্চি আর বিল্লাল বাবুর্চি ভাঙতেছে, পোলাওটা সেই ঝরঝরে হয়েছে। বাবুর্চি চাই আমারে মশলা বেশি দিবেন, তো আপনার খানাটা ভালো হবে। আমি বাবুর্চির অনুযায়ী সব কিছু দিছি, আমি বেশি বেশি করে দিছি। এখন এই যে আমরা জর্দাতে কাজু বাদাম দিলাম, পেস্তা বাদাম দিলাম, কিশমিশ দিলাম, মোরব্বা দিলাম, আবার সাথে গুটি মিষ্টি। দেখেন এখন আরও ভেরিয়েন্ট, খুব সুন্দর দেখা যাইতেছে জর্দাটা। গরুর গোশ রান্না হয়ে গেছে, গরুর গোশটা সেই
ভাবে রান্না হয়েছে। মুরগির রোস্টটা এখন বাংলো কাটলো, এখন লোকজনের জন্য উঠাবে, এখন রেডি করবে আস্তে আস্তে সব কিছু। যে মেহমানরা এসে পড়ছে, আমি কেলাবি করিনি, আমার নিজস্ব ঘরেই। এই যে দেখেন রোস্ট নিজে নিজে নিয়ে নিতেছে। আমাদের ঘরেই ছোটোখাটো অনুষ্ঠান, 140 জন লোকের আয়োজন, এর জন্য বাইরে যায়নি। সবাই দেখেন, সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আত্মীয় স্বজনকে নিয়ে অনুষ্ঠানটা করলাম। আমার ছোট ভাইয়ের বউ ভাত। জানাবেন কি কি কমতি ছিল, ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে জানাবেন। আমার নিজের আত্মীয় স্বজন নিয়ে করলাম, বাইরে কোনো লোকজন নেই। এই যে ওরা আসছে গ্রাম থেকে, আমার শ্বশুরও খাওয়াইতেছে। এই যে আমার খালা, এই যে আমার মামা আসছে গ্রাম থেকে, রবি মামা, বিদেশ থাকে, ছুটিতে আসছিল, এখন আবার চলেও গেছে। সবাই খাওয়া দাওয়া করতেছে, তাহলে আপনারা দেখতে থাকুন কে কে কীভাবে খাচ্ছে, ভিডিওতে থাকছে। আপনারা সবাই একসাথে এনজয় করুন, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। তাহলে তো সবাই দেখতেছেন ভিডিওটা, আশা করি সবার কাছে ভালো লাগতেছে। যে জামাই নিয়ে মাঝখানে বন্ধু বান্ধব নিয়ে সবার সাথে বসছে, জামাই নিয়ে খাইতেছে, জামাই বন্ধু বান্ধব বন্ধুরা নিয়ে একসাথে সবাই খাইতেছে। আমার শ্বশুর খাওয়াইতেছে। এটা হচ্ছে আমার বড় বোন জামাই, দুলাভাই, চানু মিয়া। ওটা হচ্ছে আমার ভাবি, এটা আমার কসাই ভাই, কাউসার ভাইয়ের বউ, তার 2 মেয়ে। এই যে আমার আফা, ওটা হচ্ছে আমার বাগনির পোলা, আমার নাতি। আমার দুলাভাই খাইতেছে, সাথে আমার বাগনি আসছে। সবাই এনজয় করে খাইতেছে। আশা করি খাওয়া দাওয়া খুবই ভালো হবে। আমাদের ভিডিওর সাথে সবাই দেখতেই থাকুন। ধন্যবাদ সবাই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওটা দেখতেই থাকুন। যত দাম দামি জিনিস তত আর কি দাম বাড়বে। ওই হাই করে ভয়েস আমাদের